আপনি তো সেই পীরের ভক্ত, আপনি তো ওই পীরকে এখনো বড় হুজুর করে সালাম করেন দূর থেকে। আহলুল হাদিস মসজিদে সালাত আদায় করেন, আহলুল হাদিস আলেমের কথা শোনেন, আবার বাইরে গিয়ে ওই আহলুল হাদিস আলেমদের নামে টিপ্পনি কাটেন। আবার মনে করেন আমার মসজিদের হুজুর তো বাচ্চা হুজুর, এখনো দাড়ি কাঁচা, এখনো ছোট হুজুর, ওই হুজুর তো বড় হুজুর, লম্বা দাড়ি, বড় পেট, এক পেটে 3 চেয়ার বোঝাই। তো সেই হুজুর যা বলে সেটা ঠিক না হলে কি আমার এলাকার হুজুরের কথা ঠিক হবে? আর আপনার হুজুরের শব্দ কবর থেকে তার বাপের পা ছেড়ে দিয়ে উঠে আসলো, সেটা আপনার মনে পড়ে না? স্পষ্ট শিরক। কবর পূজার নামে বাংলাদেশে যত ভণ্ডামি চলছে সবগুলো শিরকের আখড়া। জেনে রাখেন, আল্লাহর কসম করে বলছি, বাংলাদেশ যদি ইসলামী হুকুমত চালু থাকতো তাহলে শেখ মুজিবের মূর্তি ভাঙ্গার আগে কবর ভাঙ্গা হতো। শেখ মুজিবের মূর্তি ভাঙ্গার আগে কবরগুলোকে ভেঙে ফেলা হতো। তার কারণ শেখ মুজিবের মূর্তি বাংলাদেশে চালু হয়েছে, আমরা চাই না ওটাও মূর্তি, একটা সময় ওটারও ইবাদত করা হবে, কিন্তু এখন অন্তত কেউ শেখ মুজিব সহ অন্যান্য যত মূর্তি বাংলার জমিনে এই যে চিত্রিত করা হয়েছে এগুলার পায়ে সাজদা করা হয় না। কিন্তু তোমার বাড়ির পাশে যে পীরের নামে কবর, ওই কুত্তাসার মাজার, ওই কালুসার মাজার, লালুসার মাজার, আমি ওই যে রংপুর দিয়ে হাঁটি, ওখানে কি একটা মাজার যেন আছে, মানে এমন একটা বিস্তৃত নাম ওই মাজার, ওখানে দেখেন একদিন কেউ কাঁঠাল এনে রাখে, কেউ মুরুগ এনে রাখে, এগুলোতে সাজদা করা হয়, এই কবরগুলোতে সাজদা করা হয়। তার মানে বোঝা গেল বর্তমান জ্যান্ত শেখ মুজিবের মূর্তির চেয়ে এই কবরটা বাংলাদেশের মুসলমানের জন্য বেশি বেশি কম। কথা বুঝতে পেরেছেন? আর আমরা মেকি ইসলামের মহব্বত দেখাই। মেকি মহব্বতে ইসলাম চলবে না। এরকম মেকি মহব্বত দিয়ে যারা ইসলাম কায়েম করতে চান তাদের ইসলামও 5 দিন টিকবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম ওয়া সালিহিম মাসাজিদা, ওরা ধ্বংস হয়েছে এই জন্য, এই কারণে যে তারা তাদের নবীদের কবরকে, তাদের সালিহিনদের কবরকে তারা মসজিদ হিসেবে গ্রহণ করেছে। আর যত পীরের দরবার জানতো এই কবরগুলোকে বিভিন্ন শালুকি কাপড় দ্বারা সাজানো আছে। রাতের অন্ধকার যখন হয় তখন তারা স্লোগান দেয়, মনের আলো বড় আলো, বাইরের আলো নিভাও, মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা উঠাও। এই যে পর্দা উঠলো, আলো নিভলো, নারী পুরুষ একাকার হয়ে এই যে বাবা বাবা জিকির শুরু করছে, ইজ্জত আচার সব পাংসার। এগুলো কি? এটার নাম ইসলাম? আমার তো মনে হয় শয়তান এগুলো দেখে আর হাসে, বলে আল্লাহ এক আদমকে সাজদা না করার কারণে তুমি আমাকে শয়তান বানাইছো, দেখো তোমার আদম আজকে কত সাজদা আদমের বের করছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তোমার কাছে দোয়া করি, লা তাজাল কবরি ঈদা, ও রব্বুল আলামিন তোমার কাছে দোয়া করছে আমার কবরটাকে আমার উম্মতের জন্য তুমি ঈদের জায়গা বানাইও না। নবী বললেন আমার কবরকে তুমি ঈদের জায়গা বানাইও না। ওরা ওদের বাবার কবরকে ঈদের জায়গা বানাইলো, ওরসের নামে সাজদার নির্দিষ্ট একটা স্থান দিন তারিখ ঠিক করে নিল। শোনেন, আপনাকে বলি, পৃথিবীর জমিনে সবচেয়ে ভালো মানুষ, উত্তম মানুষ, শ্রেষ্ঠ মানুষ, সমস্ত উত্তম চরিত্রের আধার যিনি, তার নাম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু, সবচেয়ে আল্লাহর নিকটবর্তী তিনি, তাই নয় কি? সবচেয়ে নিকটবর্তী। আল্লাহ বলছেন, ওয়াকাযালিকা শারিআল আমর, হে নবী আপনাকে দিন প্রণেতা বানিয়েছি আমি। সুতরাং আসমানের দিকে মাথা তুলে যদি বলো আল্লাহ চন্দ্রটা দ্বিখণ্ডিত করতে চাই, আমি চন্দ্র দ্বিখণ্ডিত করে দিলাম, দেখো ওয়ান শাক্কাল কামার, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। আসমানের দিকে মাথা বাড়িয়ে যদি তুমি বলো আল্লাহ আমি 1 কোটি বছর পৃথিবীর জমিনে বেঁচে থাকতে চাই, আমি তোমাকে হায়াত দিয়ে দেব, হে নবী তোমার মাথার কাছে গোটা জমিনের সমস্ত রিজিকের ধন ভান্ডারের চাবিকাঠি দিয়ে দিলাম, চাইলে ব্যবহার করতে পারো। আল্লাহ নবী বলেন, না আল্লাহ আমি তোমার সাথে সাক্ষাৎটাকে বেশি প্রিয় মনে করি। তো ওই নবীর কবরে গিয়ে চাইলে না কিছু পাওয়া যাবে? তো নবী তো সেই খাতা ক্লোজ করে দিয়েছেন, খবরদার আমার কবরের কাছে এসে কেউ কিছু চাবি না, সাফায়াত পাবি না। কেন? নবীর কবরে যদি কিছু চাওয়া না যায়,
নবীর কবরে গিয়ে যদি সাজদা করা না যায়, নবীর কবরকে যদি ঈদের জায়গা বানানো না যায়, তাহলে পৃথিবীর সলিমুদ্দিন রহিমুদ্দিন আর যত ধরনের এগুলা মরে গিয়ে পড়ে আছে, এরা কোথাকার কি হলো যে ওদের সন্তানেরা আবার তাদের নাম দিয়েছে জাহাজ বাবা। সম্মানিত উপস্থিতি, বুঝতে হবে এগুলা সব পেট কামাইয়ের ধান্দা ছাড়া আর কিছু নয়। আসেন আল্লাহ নবী কি বলছেন কবর সম্পর্কে। সহিহ মুসলিম হাদিস নম্বর 2133, হাদিস খানা পাবেন বাবুল আমর বিতাসবিয়াতিল কবর। হযরত আবিল হাইয়াজ আল আসাদি قال قال لعلي ابن ابي طالب, আবু তালেব রাদিয়াল্লাহু আল হাইয়াজ আল আসাদিকে বলছেন, হাইয়াজ আল আসাদি, আল্লাহ উবাসুকা আলা মা বাসানি রাসূলুল্লাহ, হে হাইয়াজ, তখন তিনি খলিফা, আলী রাদিয়াল্লাহু তখন খলিফা, বলছেন হাইয়াজ, আমি কি তোমাকে ওই কথার উপরে প্রেরণ করব না মুসলমান রাষ্ট্রের প্রদেশে, রাষ্ট্রের বিভিন্ন প্রান্তে যে কথা আল্লাহর নবী আমাকে বলে প্রেরণ করেছিলেন, সেটা হলো আল্লাহ তাদা তিমসালান ইল্লা তামাস্তা, হে আলী, যখনই কোনো মূর্তি পাবে মূর্তিগুলো ভেঙে চুরমার করে দেবে, ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতা, আর যখন কোনো উঁচু কবর পাবে উঁচু কবরটা ভেঙে জমিনের সমান করে দেবে। এই হারামখোরেরা, তোমরা দেখো তো সহিহ মুসলিমের এই হাদিসটা তোমাদের কাছে জয়ীফ মনে হয় নাকি? সম্মানিত হাজিরিন, আমি তাদেরকে বলছি যারা কবর পূজার নামে বিভ্রান্ত করে মুসলমানদের ঈমান নষ্ট করছে, এটাই পৃথিবীর প্রথম শিরক। এই শিরক সম্পর্কে যাদের ওয়াকিবহাল নয়, আর ওয়াকিবহাল থাকলেও যারা শুধুমাত্র নিজের বাপ দাদার মতকে প্রতিষ্ঠা করার জন্য এই দুরাচারিতা করছে, তাদেরকে বলছি হারামিরা, তোমরা দেখো আল্লাহর নবী বলছেন আলী ছাড়বে না কোনো উঁচু কবর, সবগুলো ভেঙে জমিনের সমান করে দেবে। বলছেন আলী ছাড়বে না কোনো মূর্তি, সবগুলোকে ভেঙে একেবারে খান খান করে দেবে। এবার আপনাকে বলি, আপনাকে বলছি, শোনেন, আপনি কি কোনোভাবে আপনার বাবার কবরটাকে সুন্দর করে সাজিয়ে রেখেছেন কিনা একটু দেখেন। আপনি আপনার মায়ের কবরটাকে সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন কিনা একটু দেখেন। আপনি কবর দেখতে চান, ওই জান্নাতুল বাকিতে যান, ওই একটা মাটির উপরে একটা উঁচা ইট গেড়ে দেওয়া আছে, যেন শুধু আকার বোঝা যায় একটা কবর, কিন্তু কবরকে সৌন্দর্য বর্ধনের জন্য কিছু করা হয় নাই। কবরের উপরে চুন কালি সুরকি সুরমা মেখে কি করবেন? যদি আপনার বাপের ঈমানে না থাকে, তোর কবরে তো আগুন জ্বলে। ঈমান না থাকার কারণে আপনি যে পড়েন আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এই দোয়া পাওয়ার ন্যূনতম যোগ্যতাটুকু সে হারিয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে, আপনি তার উপরে সাজিয়ে কি করছেন? আল্লাহ আমার মসজিদ থেকে যত মুরব্বিয়ানে কেরাম কবরস্থ হয়েছে, সকলের কবরগুলোকে ঈমান থাকা সত্ত্বে তুমি জান্নাতি কবর হিসেবে কবুল করো। রব্বুল আলামিন তোমাকে সাক্ষী রেখে বলছি। এরপরে তাহলে আল্লাহর রাসূল নামের কমপ্লিট আদেশ, যখনই কোনো মূর্তি পাবে ভেঙে ফেলবে, কবর উঁচা পাবে জমিনের সমান করে দেবে। আমার ভাই, কিছুদিন আগে আমরা আবার হিন্দুর মূর্তি পাহারা দিছি, দেই নাই? দিছি না নাই? সমালোচনার ঊর্ধ্বে কেউ না, হক কথা বলতেই হয়। হিন্দুর মূর্তি পাহারা দেওয়ার জন্য দেশের প্রশাসন আছে, আমি হিন্দুর মূর্তি পাহারা দিতে যাব না। আবার এ কথাও সত্য, আমার বাড়ির পাশে হিন্দু মূর্তি পূজা করবে, তার মূর্তির দিকে ক্ষতি করার জন্য আমি একটা চোখ তুলেও তাকাবো না। আমি যেমন ওটা পাহারা দিতে যাব না, উৎসব পালন করতে যাব না, তেমনি ওর কোনো ক্ষতি হোক এটাও আমি মন থেকে চাইবো না। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 29 নম্বর আয়াতে বলছেন, হে নবী, কুল আল হাক্কু মির রাব্বিক, সত্য তোমার রবের পক্ষ থেকে, ফামান শাআ ফালিউমিন, যে চায় এই সত্য মেনে নাও, ওয়া মান শাআ ফালিয়াকফুর, আর যে না চায় সে কুফরি করো। হেদায়েত কি আপনার হাতে, আমার হাতে? আপনি চাইলে কাউকে পিটিয়ে হেদায়েত দিতে পারবেন না, বরং ওয়াল্লাহু ইয়াহদি মান ইয়াশা আও মান আনাবা ইলাইহি, আল্লাহ তাকে হেদায়েত দেন যে আল্লাহর দিকে ঝুঁকে থাকে। সম্মানিত হাজিরিন, এজন্য বলছি, তাহলে মূর্তিকে আশ্রয় দেওয়া, মূর্তির পূজা করা, কবরকে আশ্রয় দেওয়া, কবরের পূজা করা সম্পূর্ণরূপে ইসলামে নিষিদ্ধ, হারাম হারাম হারাম, করলে ঈমান থাকবে না, চলে গেছে।
সম্মানিত হাজিরিন, এছাড়াও আল্লাহ রাসূল এবার দেখেন বলছেন, হযরত আতা বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ, হে আল্লাহ তুমি আমার কবরটাকে উৎসাহের, উদ্দীপনার, আনন্দের জায়গা বানিও না, যে আনন্দ করতে করতে মানুষ আমার কবরের ইবাদত করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ নবী বারবার ঘুরে ঘুরে একই কথা বলছেন। আল্লাহ কিন্তু ওই কওমের প্রতি খুব নারাজ, খুব গোসা, এখন বেশি বেশি গোসা। আল্লাহ গড়গড় করে রাগের প্রকম্পতা উঠে গেছে। আল্লাহ রাগ করে আছেন, গোসা হয়েছেন ওই কওমের প্রতি যারা তাদের নবীর কবরকে সাজদার স্থান বানিয়ে দিয়েছে। আরে নবী বলছেন নবীর কবরকে সাজদার স্থান বানানো যাবে না, আর তুমি বেটা তোমার বাপের কবরকে সাজদার স্থান বানিয়ে দিয়েছো, আর বড়াই করছো আমার বাবা এই দেশে ইসলামের উত্তরসূরি, ইসলামের পূর্বসূরি। আমার বাবা না হলে এই দেশে ইসলাম আসতোই না। তারা যদি যেটা করেছেন আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে যা যায় খায় দান।